वञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शुद्धि भक्तबृन्दगण, गतकालके आमरा वैष्णव बंधनार একটি পয়ার নিয়ে আলোচনা করেছিলাম, যেটা ছিল ছয় বেগ দমি, ছয় দোষ শুধি, ছয় গুণ দেহ দাসে, ছয় শতসঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে। তো এই স্থানেতে আমরা শুধু গত ভিডিওতে ছয় বেগ দমি এর ব্যাখ্যা করেছিলাম। এতে প্রায় 2 ঘন্টা সময় আমাদের চলে গেছে। তো আজকে আমরা ছয় দোষ শুধি তার বিষয় নিয়ে আলোচনা করব। 6টি দোষ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ভক্তি জগতে উন্নতি লাভ করতে পারবো না। এই জন্য 6 দোষ শোধন করার জন্য বৈষ্ণবের নিকটে প্রার্থনা করা হচ্ছে। সেই 6টি দোষ কি কি সেটাই আজকের এই ভিডিওতে আলোচনার বিষয়। অত্যাহার প্রয়ায়শ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংখ্যাশ্চ লোলঞ্চ সরবি ভক্তি বিনশ্যতি। 6টি দোষ শোধন করতে হবে। কি কি 6টি দোষ? প্রথম 1 নম্বর দোষ হলো আমাদের অত্যাহার, দ্বিতীয় হলো প্রয়াস, তৃতীয় হলো প্রজল্প, চতুর্থ হলো নিয়মাগ্রহ, পঞ্চমে হলো জনসংঘ, আর ষষ্ঠ হলো লুল্য। মানুষ যদি এই 6টি দোষে আবদ্ধ হয়ে পড়ে তবে তার পরমার্থিক জীবন বিনাশপ্রাপ্ত হইবে, অর্থাৎ ভগবত ভক্তি লাভে তিনি উন্নতি লাভ করতে পারবেন না। অনেকে বলে পণ্ডিতানাং গুণে সর্বা মূর্খ দোষৈব কেবলম। না, পণ্ডিতেরাও দোষ হয়, তবে সেই দোষকে শোধন করার যে উপায় আছে সেটাও জানা থাকতে হবে। আসুন এই 6টি দোষের কিছু ব্যাখ্যা আমরা করব, তার তাৎপর্য আলোচনা করব। প্রথমে বলেন অত্যাহার। অত্যাহার বলতে আমরা কি বুঝি? প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য সংগ্রহ করাকে বোঝানো হয়েছে, অথবা সঞ্চয় করাকে বোঝানো হয়েছে। অত্যাহার, প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য সংগ্রহ করাকে অত্যাহার বলা হয়। প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয়কে অত্যাহার বলা হয়েছে। আচ্ছা, অত্যাহার দোষের কারণটা কি? বলেন যেমন মৌমাছির তার যে থাকের মধ্যে খাদ্য সঞ্চয় করেছে, তার ঘরের মধ্যে মৌমাছি যে খাদ্য সঞ্চয় করে রেখেছে,
কোনো দুর্ভিক্ষ আসলেও সে বহুদিন যাবৎ সেখানের খাবার খেয়েও বেঁচে থাকতে পারবে। কিন্তু সেখানের থেকে খাবার না খেয়ে প্রতিদিন কষ্ট করে বহু কিলোমিটার দূর যায়, বহু ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসে। শেষে কি হয়? আমার মতন লোভী লোক যারা, তারা গিয়ে সেই মৌমাছি চাক চুরি করে নিয়ে চলে আসে, এমনকি মৌমাছিকে বধও করে, মৌমাছিকে মেরে তার সমস্ত নিয়ে যায়। ঠিক তেমনিভাবে অর্থ কখনো কখনো অনর্থের মূল হয়ে দাঁড়িয়ে যায়। যদিও এই জগতে অর্থ ছাড়া চলে না, কিন্তু অর্থ অনর্থের মূলও হয়ে যায়। অত্যাধিক সঞ্চয় অর্থ যাদের আছে, তাদেরই অর্থ হইতে না 15 প্রকারের অনর্থ উৎপন্ন হয়। আর সেই অনর্থ উৎপন্নের কারণে বিভিন্ন রোগ সুখ ব্যাধি দেখা দেয়, বিভিন্ন পাপকর্মে মন লিপ্ত হয়। এতে ডাক্তারে কিছু টাকা নিয়ে যায়, চোর ডাকাতে কিছু টাকা নিয়ে যায়, পুলিশে কিছু টাকা নিয়ে যায়, উকিলে কিছু টাকা নিয়ে যায়, কবিরাজরা কিছু টাকা নিয়ে যায়, এইভাবে চলে যায়। এই জন্য এখানে আমাদেরকে সাবধান করলেন যে প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য সঞ্চয় করতে যাবেন না, কারণ সঞ্চয়ের প্রতি যখন আসক্তি হয়ে যাবে তখন হরিভজন করার সময় আপনি পাবেন না। আর যদি মনে করেন যে এখন আমি সঞ্চয় করব, বৃদ্ধকালে হরিভজন করব, এটাও সুসিদ্ধান্ত নয়। একে তো নিঃশ্বাসের বিশ্বাস নেই, আর দ্বিতীয় হলো বৃদ্ধ অবস্থায় ব্যাধি এসে যখন আপনাকে বিবাহ করবে, তখন আপনি ভজন করবেন কেমন করে? ব্যাধি যন্ত্রণায় তো ছটফট করবে। অত্যাহারের সুন্দর গল্প আছে অনেক। একাদশীতে ও অত্যাহার করা নিষিদ্ধ আছে। এই বিষয়ে অনেক অনেক গল্প আছে, আমরা বলেও ছিলাম অনেকবার যে একজন রামানন্দী ভক্ত তিনি খুব অত্যাহার করতেন। শেষ পর্যন্ত সদ্গুরুর কৃপায় তার আহার কমল, ভজনে সিদ্ধি লাভ করলেন এবং ভগবান রামচন্দ্রের দর্শন পেয়ে কৃতার্থ হয়েছিলেন। যাই হোক, অতিরিক্ত ভোজন করিলে ভগবত ভজন হয় না, এই কথাটা শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেতে বলে গিয়েছেন। এই জন্যই নিয়মিত সমতাভাব বজায় রাখিয়া ভোজন করিতে হইবে। দেহে না করিও আস্থা, মরিলে সেই যমশাস্তা, দুঃখের সমুদ্র কর্মগতি, দেখিয়া শুনিয়া ভজ সাধুশাস্ত্র মত যজ, যুগল চরণে কররতি। প্রেম ভক্তি চন্ডিকাতে কৃষ্ণ আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন যে দেহের প্রতি একদম বিশ্বাস করতে যেও না, যে এখন পাপকর্ম করব, পরে তার পাপের প্রায়শ্চিত্ত করে নিব, সেই সুযোগ হয়তো আপনি নাও পাতে পারেন।
আর পাপকর্ম করলে তো যম ছাড়বেই না, মরিলেছে যম শাস্তা। আর তোমার এই কুকর্মই তোমাকে নরকাদি যন্ত্রণা ভোগ করবে, অর্থাৎ দুঃখ রূপী সমুদ্রের মধ্যে ফেলে দিবে, হাবুডুবু খাবে। তাই সাধন ভজন করতেও বলছেন দেখে শুনে সাধন ভজন করতে হয়। কার ভজন করবেন? দেখিয়া শুনিয়া ভজ। সাধু শাস্ত্র মত যজ। যজ মানে যাজন করা। এই দুনিয়ায় শাস্ত্রের অভাব নেই, যদিও আমরা 6টি শাস্ত্র বলি, কিন্তু উপশাস্ত্রের তো অভাব নেই। উপশাস্ত্রগুলা অসাধুর মতগুলা গ্রহণ করে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যাচ্ছেন এবং নরকাদি যন্ত্রণা ভোগ করছেন। এই জন্য বললেন যুগল চরণে কর রতি, একমাত্র রাধাকৃষ্ণের চরণেই রতি রাখুন। জ্ঞান কর্ম, এই যে জ্ঞান কাণ্ড, এগুলো করতে যাবেন না। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড। মাতা পিতার শ্রাদ্ধটাও এটাও কর্মকাণ্ডের মধ্যেই পড়ে। তবে যদি এই কর্মকাণ্ডটা বৈষ্ণব বিধান অনুসারে করা হয়, তাহলে সেই ব্যক্তির মঙ্গল হইবে। স্মার্তমত অনুসারে যদি করা হয়, তাহলে সেই শ্রাদ্ধের দ্বারা অমঙ্গলটাকে আনা হবে। তাকে উদ্ধার করার পরিবর্তে তাকে নরকে পাঠানো হবে। এই জন্য আমাদেরকে সাবধান করছেন কর্মকাণ্ড করতে গেলে কিভাবে করতে হবে। জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। কর্মকাণ্ডেতে মন্ত্রের শুদ্ধতা চাই, বিধি এবং বিধান শুদ্ধ চাই। এতে যদি বিধি বিধান ভুল ভাবে কেউ করে, তাহলে যার উদ্দেশ্যে করা হবে সে সদ্গতি লাভ করতে পারে না। এই জন্য কর্মকাণ্ড খুব সাবধানভাবে করতে হয়। ভাগবতে লেখা আছে যে ভাবম ইচ্ছন্তি বিষ্ণু। ভগবান বিষ্ণু একমাত্র ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভাবকে দেখেন। মন্ত্র শুদ্ধম ইচ্ছন্তি দেবতা। দেবতারা সবসময় মন্ত্রের শুদ্ধ উচ্চারণটা দেখেন। ভুল উচ্চারণ করলে ভুল ফল পাবেন। বিধি ইচ্ছন্তি পিতৃব্য। এবং আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন, তাদের উদ্দেশ্যে যে আমরা শ্রাদ্ধ তর্পণ আদি কর্মকাণ্ড করে থাকি, সেখানে বিধি এবং বিধানটা ঠিকভাবে থাকতে হবে। যদি বিধি বিধানের বিপরীত কর্ম করেন, যতই ভাব থাকুক না কেন, যতই প্রেম থাকুক না কেন, এতে তার আত্মার সদ্গতি হবে না। বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। এই অতিরিক্ত বিষয়টাও একটা বিপত্তির কারণ দাঁড়ায়। এই জন্য বিষয়ের প্রতি আসক্তি না হওয়ার কথা বলছেন। এই সংসারটি স্বপ্ন,
রাত্রিবেলা স্বপ্ন দেখি, সকালবেলা স্বপ্ন ভেঙে গেলে কিছুই নেই, ঠিক তেমনি ভাবে। অতএব নিজের আত্মাকে উদ্ধার করার জন্য নিজেই সাধন করে যাও, ভজন করে যাও। এই নরতনু হল ভজনের মূল, অর্থাৎ মনুষ্য দেহ। পশু পাখি কীটপতঙ্গ দেহেতে ভজন করে আত্মার ঊর্ধ্বগতি করবেন, এমন বড় দুর্লভ পাওয়া যায় গল্প। কারণ কোটি কোটি পশুগণের মধ্যে একমাত্র হনুমানই ভগবত কৃপা লাভ করতে পেরেছেন। কোটি কোটি পক্ষীগণের মধ্যে একমাত্র গরুর ভগবত কৃপা লাভ করতে পেরেছেন। এই জন্য আমাদেরকে সাবধান করলেন যে নরতনুই হলো একমাত্র ভজনের মূল। অতএব অত্যাহার রূপী দোষটাকে তুমি ত্যাগ করো। অনুরাগে ভজ সদা প্রেম ভাব লীলা কথা, আর যত হৃদয়ের শুল। তাই অনুরাগের সহিত রাধা গোবিন্দের চরণ ভজন করার কথা বললেন, প্রেমের সহিত ভক্তির সহিত ভগবানের লীলা কথা শ্রবণ করার কথা বললেন, আর সবকিছু এগুলা হৃদয়ের শুল সদৃশ্য হয়ে থাকে, এগুলা সর্বদা দুঃখ প্রদান করে থাকে। সংসার বাটুয়ারে কাম ফাঁসি বাজি মারে ফুকার করহ হরিদাস। এই সংসারটা বলছেন সে একটা বাটপার, ধোঁকা দেয় সবসময়। যদি কৃষ্ণের সংসার করতে পারেন তাহলে তো মঙ্গল। আর মায়ার সংসার যারা করে যাচ্ছে তাদেরকে তাদের কর্মই তাদের গলায় ফাঁসি লাগাবে, ফাঁসি দিবে। সংসার বাটুয়ারে কাম ফাঁসি বাজি মারে ফুকার করহ হরিদাস। তার থেকেই রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো হরিভজন করা। কিন্তু করবেন কেমন করে? বলে করত ভকত সঙ্গ। হ্যাঁ, ভক্ত সঙ্গের দ্বারাই হইবে। করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। এই বিপদ বিনাশ করতে গেলে আমাদেরকে সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করতে হবে, তাদের আদেশ অনুসারে চলতে হবে, তবে আমাদের বিপদটা বিনাশ হবে। না হলে আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনব। স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনা হও সাবধান। জন্মের পর থেকে আমরা এই পর্যন্ত কত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব মারা গিয়েছেন, পাড়া প্রতিবেশী। দেখে আমাদের জ্ঞান হচ্ছে না যে আমাকেও তো একদিন মরতে হবে, আমাকেও তো একদিন মরতে হবে। তাই মরার আগে এই অনিত্য দেহ দিয়ে এই নিত্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার কিছু উপায় করে যাই, সেই চিন্তাটা মাথায় নেই। শুধু আহার, নিদ্রা, মিথুন এই তিনটি নিয়েই পড়ে আছি আমরা। মই সেই বিষয়ে হত না বুঝুনি হরিপদ, মোর আর নাহিক পরিত্রাণ। আমার দ্বারা হরিভজন করা হলো না, শুধু বিষয়ের ভজন করে গেলাম। তাই আমি কিভাবে এই দোষ হইতে পরিত্রাণ লাভ করতে পারব, সেটাই আমি নিজেও বুঝতে পারছি না।
এই জন্য বললেন অত্যাহার রূপী দোষ ত্যাগ করতে হবে। দ্বিতীয় দোষটি হলো আমাদের প্রয়াস দোষ। এই দোষটাকে শোধন করতে হবে আমাদের। আচ্ছা, প্রয়াস দোষ কাকে বলা হয়? পার্থিব সম্পদ লাভ করার জন্য অত্যাধিক প্রচেষ্টাকে বোঝায়। যে সম্পদ মৃত্যুর পর আমাদের সঙ্গে যাবে না, যে সম্পদ ক্ষণস্থায়ী, সেই সম্পদ লাভ করার জন্য অতিরিক্ত চেষ্টা যারা করে যাচ্ছেন, শুধু ধন দৌলত কামাতেই জীবনের সময়গুলাকে ব্যয় করে দিচ্ছেন, হরিভজন হচ্ছে না, করছেন না, তাদের এই সম্পদ লাভের প্রচেষ্টাকে প্রয়াস বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 71 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি নিস্পৃহ হও, অর্থাৎ নিলোভ। লোভকে ত্যাগ করো, বিষয়ের প্রতি লোভ কমাতে হবে, লোভকে ভাড়াতে হবে সাধুসঙ্গ, সাধুমুখে হরি কথার দিকে। তাই নিস্পৃহ অর্থাৎ নির্লোভ হও, তুমি নিরঅহংকার হও এবং তুমি মমতা শূন্য হও। এই সবগুলাই এই প্রয়াসরূপী দোষের মধ্যে পড়ে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে আমাদেরকে এই শিক্ষাটা দিচ্ছেন। এছাড়াও গীতার 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোকেও বলে গিয়েছেন, অর্জুন, স্বধর্ম ছাড়িলে পাপভোগী হইবে, তাই তুমি নিষ্কাম কর্ম করো, তার ফল কখনো বিফল হয় না। আমাদের বর্ণ অনুসারে যেমন ধর্ম আছে, আশ্রম অনুসারেও ঠিক তেমনিভাবে ধর্মের কথা বর্ণনা করে গিয়েছে। বর্ণাশ্রম ধর্মের ঊর্ধ্বে হল শ্রীকৃষ্ণ ভজন, নিষ্কাম ভজন। তাই রাধাকৃষ্ণের যুগল চরণ ভজন সেটা কখনো বিফল হয় না, তার ফল ঠিকই পাওয়া যায়। যেমন দিতি ইন্দ্রকে মারার জন্য তিনি ব্রত করে আরম্ভ করলেন ভগবানের পুজো অর্চনা করা, যে ইন্দ্রকে মারতে পারে এমন সন্তান আমার পেটে জন্ম নিক। গর্ভদান দিলেন কশ্যপ ঋষি, গর্ভবতী হলেন। ইন্দ্র যখন জানতে পারলেন যে আমার মাসিমা আমাকে মারার জন্য তিনি এই বিশাল নিয়ম ব্রত পালন করে যাচ্ছেন, আর এই নিয়ম ব্রত ঠিকভাবে যদি পালন করেন তাহলে তিনার গর্ভজাত সন্তানের হাতেই আমার মৃত্যু হইবে, অতএব আমি এই ব্রতটা সুসম্পূর্ণ হইতে দিব না, ব্রত ভঙ্গ করব। যদিও ইন্দ্র চেষ্টা করেছিলেন ব্রতকে ভঙ্গ করার, কিন্তু পারছেন না। যত দিন যাচ্ছে ততই তিনার মনে ত্রাস বৃদ্ধি হচ্ছে। দ্বিতীয় ব্রত করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। একদিন রাত্রে বাহ্যকৃত করে হাত পা না ধুয়ে আচমন না করেই এসে শুয়ে পড়লেন। সেই দোষ হয়ে গেল। ইন্দ্র যুগ বলে অঙ্গুষ্ঠ পরিমাণের রূপ ধারণ করে তিনি প্রবেশ করলেন দিতির গর্ভে।
গিয়ে দেখেন ইন্দ্রকে যে মারবে সেই শিশুটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, এই আজকালকের মধ্যেই সে ভূমিষ্ঠ হয়ে যাবে। ইন্দ্র মাতৃগর্ভবতী এই সন্তানকে বধ করার জন্য প্রথমে 7টা টুকরা করেছিলেন, কিন্তু দ্বিতীয় তপস্যার প্রভাবে ওই এক একটা মাংসখণ্ড হইতেই হাত, পা, চোখ, নাক, মুখ, নবদার রূপী একেবারে সম্পূর্ণ দেহ আবার তৈরি হয়েছে। একটা সন্তানকে তিনি কাটতে গিয়ে 60 টুকরা করলেন, এখন 60টা হয়ে গেল। ইন্দ্র তো বড় আশ্চর্য হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। সেই এক একটাকে আবার 60টা করে খণ্ড করলেন, টুকরো দিলেন, কেটে টুকরো টুকরো করলেন 60টা করে, 7 7 49। কিন্তু এতেও এদের মৃত্যু হলো না। এই প্রতিটি খণ্ড হইতে হাত, পা, চোখ, নাক, মুখ সব বেরোতে শুরু হয়ে গেল। এদিকে দিদির গর্ভ ব্যবস্থা, বেদনা শুরু হয়ে গেল। সন্তান যখন প্রসব হলো, একের পরে 49টি সন্তান প্রসব হল। শেষে দেবরাজ ইন্দ্র, দ্বিতীয় দেবরাজ ইন্দ্রকে ধরে ফেললেন। কি, তুমি আমার গর্ভে কখন প্রবেশ করলে? আর আমি একটা সন্তানের জন্য তপস্যা করতেছি, আমার 49টি সন্তান হলো কেমন করে? ইন্দ্র তখন অভিশাপ হয়ে ভীত হয়ে তিনি সমস্ত ঘটনা নিবেদন করলেন, করজোড়ে ক্ষমা চাইলেন এবং বললেন যে তোমার গর্ভ থেকে যারা জন্ম নেয় এরা সব দৈত্য হয়, দ্বিতীয় হইতে দৈত্য। তো আমি এদেরকে বরদান করে তাদেরকে দেবতা রূপে গ্রহণ করে স্বর্গে নিয়ে চলে যাচ্ছি, এরা স্বর্গেতে বাস করবে। এটি হলো 49 মরুতের জন্ম কাহিনী। তাহলে তপস্যার ফল কখনো বিফল হয় না। ঠিক ঠিকভাবে যদি তপস্যা করা যায় তার ফল আপনি অবশ্যই লাভ করতে পারবেন, এটা কখনো নষ্ট হয় না। তাই নিষ্কাম কর্মে করলে এতে কোনো পাপ উৎপন্ন হয় না। অল্প পরিমাণেও যদি শুদ্ধভাবে আপনি ধর্ম করেন তাহলে তুমি উত্তম ফল লাভ করতে পারবে, ভয়ঙ্কর নরক হইতে মুক্তি লাভ করতে পারবে। আর অশুদ্ধভাবে আপনি যদি বহু কর্ম করেন, বহু ধর্ম করতে যান, তথাপিও আপনি পরিত্রাণ পাবেন না। এই জন্য শুদ্ধভাবে ধর্মগুলাকে আমাদের যাজন করতে হয়। না করিও অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা, সদা চিন্ত গোবিন্দ চরণ। অন্যের অনিষ্ট করা, অন্যের সর্বনাশ করা, এরকম কোনো অসৎ চেষ্টা না করতে বলছেন। এমনকি ধর্মকর্ম করতে গিয়ে তার মধ্যে লাভ পূজা প্রতিষ্ঠা দেখতে যাবেন না। লাভ পূজা প্রতিষ্ঠার জন্য যারা ধর্ম করেন তারা ধর্মের প্রকৃত ফল লাভ করতে পারবেন না। এই জন্য বললেন সদা চিন্ত গোবিন্দ চরণ। ভগবানের চরণ চিন্তা করতে করতেই সকল বিপত্তি যাবে, মহানন্দ সুখ পাবে। প্রেম ভক্তি পরম কারণ। এই প্রেম ভক্তির দ্বারাই তোমার কল্যাণ হবে। অতএব প্রয়াস পার্থিব সম্পদ লাভের জন্য অতিরিক্ত চেষ্টা করতে যাবেন না। এই দোষের কারণে আমাদের আত্মার নিম্নগতি হইয়া থাকে। লোভ প্রজ্ঞান মহন্তি, প্রজ্ঞাং হন্তি হতারিতম, রিতার্তা বদতে ধর্ম, ধর্মো হন্তি হতশ্রিয়ম।
লোভ আমাদের প্রজ্ঞাকে নষ্ট করে দেয়। এই যে প্রয়াস, লোভ আমাদের প্রজ্ঞাকে নষ্ট করে দেয়। প্রজ্ঞা নষ্ট হলে পরে লোকের লজ্জা থাকে না, লজ্জা নাশ হয়ে যায়। অর্থাৎ লোভী ব্যক্তিরা নিলজ্জা হয়, তবেই তো তারা পরের ধন হরণ করতে পারে। লজ্জা বিনষ্ট হইলে পরে সেই ব্যক্তির ধর্ম বিনষ্ট হয়। আর যার ধর্ম বিনষ্ট হইবে তার সব কিছুই অশুভ হয়ে যাবে, তার শুভ কার্য সব তাকেই বিনাশ করে দেয়। তাই কোন বস্তুর দ্বারা লোভাদী ব্যক্তির সুখ বা শান্তি হয় না। তাই বলছেন যে এই লোভ কি আমাদের ত্যাগ করতে হবে, অর্থাৎ প্রয়াস। লোভাৎ ক্রোধং প্রভবতি, লোভাৎ কামং পজায়তে, লোভাৎ মোহশ্চ নাশশ্চ, লোভ পাপুষ্য কারণম। এই লোভের বুদ্ধিশ্চ, লোভেন বুদ্ধিশ্চলতি, লোভেন জনয়েত তৃষ্ণাম, তৃষ্ণার্ত দুঃখমাপ্নতি পরমেত্র চ মানব। অতএব এই যে প্রয়াস নামক দোষ আমাদের বললেন, পার্থিব সম্পদ লাভ করার জন্য যে অত্যাধিক প্রচেষ্টা, অত্যাধিক লোভ, এই লোভ যখন যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে ক্রোধের উৎপত্তি হবে, বা লোভ থেকে কামের উৎপত্তি হবে। এতে আমাদের স্মৃতি নষ্ট হবে এবং আমরা পাপকর্মে লিপ্ত হয়ে শেষে বিনাশ হবে। তাই বিষয় সম্পত্তি লাভ করার যে তৃষ্ণা, এটাকে প্রয়াস বলা হয়েছে। এই তৃষ্ণা দুঃখমাপ্নতি, এ কখনো সুখ দেয় না, দুঃখ প্রদান করে। আশাই পরম দুঃখ, নিরাশা পরম সুখ। তৃষ্ণার্ত দুঃখমাপ্নতি পরমেত্র চ মানব। মানবের দুঃখের কারণ হলো আমাদের এই অত্যাধিক লোভ। লোভেন বুদ্ধিশ্চলতি, লোভৌ জনয়তি তৃপ্তাম। এই লোভের দ্বারা আমাদের বুদ্ধি নাশ হয় এবং লোভ কখনো তৃপ্তি লাভ করতে পারে না, নিবৃত্তি হয় না। কাতব কান্তা কান্তি পুত্র সংসারুহু অতীব বিচিত্র, কৈশ্য তদ্বা কুতু আয়ত স্তোত্র চিন্তয় দদন ভ্রাত। এই জগতে কে তোমার স্ত্রী আর কে বাই তোমার পুত্র? এই সংসার অতীব বিচিত্র, তুমি বা কার? তুমি কোথা হইতে আসিয়াছ হে ভ্রাত? এই তত্ত্বটাকে তুমি একবার চক্ষু বন্ধ করে চিন্তা করো তো, তাহলেই তোমার এই প্রয়াস দোষটাও কেটে যাবে। প্রকৃত আবাস যুগ দুঃখময়, বিষয় ভোগ
ব্রজবাস, গোবিন্দ সেবা, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনীর সঙ্গ অনুকণ। তাই মহাজন আমাদেরকে বলছেন, পৃথক আবাস যুগ দুঃখময় বিষয় ভুগ। আমরা সুখের জন্য যে বাড়িঘর বানাতে জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেই, হরিভজন হয় না। সেই বাসটা আমরা ব্রজবাস যদি করে গোবিন্দ সেবা করতে পারি, তাহলেই আমাদের কল্যাণ। কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনীর সঙ্গ অনুকণ। এই প্রয়াস দোষ কাটাতে গেলে আমাদেরকে ব্রজবাসী অর্থাৎ ব্রজে যারা বাস করেন সাধুসন্ত মহাত্মা, তাদের সঙ্গ আমাদের করতে হইবে। তাহলে এই 6 এর দুটো ব্যাখ্যা আমরা করলাম। তৃতীয় ব্যাখ্যা হলো প্রজল্প। প্রজল্প কাকে বলা হয়? বৃথা বাক্য আলাপ, অর্থাৎ অনাবশ্যক কথা বলা। যাহা প্রয়োজন নেই তার অতিরিক্ত কথা বলতে নেই। ব্যাঙ অকারণে ডাকে বলেই তার মৃত্যুটাও অকালে হয়ে যায়। তাই প্রজল্প দোষটা আমাদেরকে সংবরণ করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত অনাবশ্যক কোনো কথা বলতে নেই। এমনকি মান যশ প্রতিষ্ঠার জন্য নিজের বড়াই নিজে করতে যাবেন না, নিজের ভজন কথা অন্য কাউকে বলতে যাবেন না। আপন ভজন কথা না কহিবা যথাতথা, ইহাতে হইবে সাবধান। না করিও কেহ রোষ, না লইও কেহ দোষ, প্রণমত্ত ভক্তেরও চরণ। ভক্তদের দোষ শুনতেও যাবেন না, ভক্তদের দোষ কীর্তনও করতে যাবেন না। কে কিরকম ভজন করছে তা নিয়ে সমালোচনাও করতে যাবেন না। সাধু দেখা মাত্রই দণ্ডবত প্রণাম, রাধে রাধে করিবে, দূর হইতে দণ্ডবত প্রণামও করিবে। তো আপন ভজন পথ তাতে হও অনুরত, ইষ্টদেব স্থানে লীলাগান। ইষ্টদেব বলতে এখানে দুটি জায়গা বোঝায়। গুরু এবং গোবিন্দ উভয়কেই ইষ্টদেব বলা হয়েছে। কারণ শ্রী গুরুদেবের কৃপা ছাড়া আমরা গোবিন্দকে লাভ করতে পারি না। এই জন্য শিষ্যের নিকটে গুরু এবং গোবিন্দ দুজনই ইষ্ট। শ্রী গুরুদেব যেভাবে আপনাকে ভজনের আদেশ দিবেন শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে, সেইভাবে আপনি ভজন করে যাবেন। তাহলে সেই ভজনে আপনি অনায়াসে সিদ্ধি লাভ করতে পারবেন। এর উদাহরণস্বরূপ অনেক গল্পই আছে, এখানে সেই সময়টা নষ্ট করতে চাচ্ছি না। মূল বিষয়গুলো আমরা বলতেছি। আমরা বৈরাগীবতীর নামক বৈষ্ণবীর জীবনী দেখেছি, যিনি গুরুদেবের বাক্যের প্রতি এত শ্রদ্ধা, এত নিষ্ঠা, এত ভক্তি ছিল যে 7 দিনের মধ্যে তিনি ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন। তাই নৈষ্ঠিক ভজন করতে হবে, নিষ্ঠার সহিত ভজন করতে হইবে। নৈষ্ঠিক ভজন যেই তোমারে কহিনু ভাই,
হনুমান তাহাতে প্রমাণ। হনুমান দৈত্যরসের উপাসক ছিলেন এবং নিষ্ঠার সহিতই তিনি শ্রীরামের ভজন করেছিলেন। এই জন্য ভাগবত আমাদেরকে বলছেন, শুনতে যদি হয় হরিকথা শ্রবণ করো, বলতেও যদি হয় হরিকথাই বলো। শৃণুতাং কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্ত হি অবধ্রানি বিদুর্নীতি সুহৃদিশমাম নষ্টপ্রায়েষু নিত্যং ভাগবতো সেবয়া ভগবতো উত্তম শ্লোকে ভক্তিং ভবতি নষ্টিকিহি। তাই শুনতে গেলে কোনো আন কথা শুনতে যাবেন না, কৃষ্ণ কথাই শুনুন। বলতে গেলেও প্রয়োজনের অতিরিক্ত অনাবশ্যক কথা বলতে যাবেন না, দুটা কৃষ্ণ কথাই বলবেন, লোককে শোনাবেন। এই হরিকথা শ্রবণ এবং কীর্তন উভয়ই আমাদের মঙ্গল। এতে আমাদের পাপের বিনাশ হবে, নরকাদি যন্ত্রণার থেকে মুক্তি লাভ করতে পারব, জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারব, এই ভবরোগ আমাদের নাশ হইবে। এই জন্য দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবত কথা কীর্তন করুন। নিত্যম ভাগবত সেবয়া। উত্তম ভাগবত ভক্তের সঙ্গ করুন, নৈষ্ঠিক ভাগবত ভক্তের সঙ্গ করুন। তাহলে আপনার যে এই প্রজল্প দোষটা আছে না, ওটা ধীরে ধীরে কেটে যাবে। তাই আমাদেরকে প্রজল্প দোষ থেকে বাঁচার উপায় বলে দিচ্ছেন। কিন্তু বারবার শাস্ত্র পড়েও, বারবার সাধুমুখী হরিকথা শ্রবণ করার পরও আমরা আমাদের কুঅভ্যাস ত্যাগ করতে পারি না। জন্ম জন্মান্তরের বদ অভ্যাসগুলাকে ত্যাগ করতে পারি না। কামে মোর হতচিত্ত নাহি মানে নিজ হিত মনে না গুছে দুর্বাসনা। এত জেনে শুনে পরে বুঝেও আমাদের মনের দুর্বাসনাগুলা বুঝতেছে না, বাসনার নিবৃত্তি হচ্ছে না। আর এই দুর্বাসনার কারণই তো হলো আমাদের পতনের মূল, নরকের দ্বার। মুরে নাথ অঙ্গী করো অহে বাঞ্ছা কল্পতরু করুণা দেখো সর্বজনা। হে ভগবান, তুমি তো অনাথের নাথ, তুমি তো আমারও নাথ। তুমি আমার এই দেহ গেহ মন সবকে তোমার চরণে স্থান দাও, অঙ্গীকার করো। তুমি তো বাঞ্ছা কল্পতরু, তুমি আমায় কৃপা করে এই 6 দোষ থেকে রক্ষা করো। তবেই তো লোকে বুঝবে তোমার এই করুণা। তুমি জগাই মাধাইয়ের মতো পাপীদেরকে যেভাবে উদ্ধার করেছিলে, আমাকেও সেইভাবে উদ্ধার করো। আন কথা আন ব্যথা নাহি যেন যাই তথা, তোমারও চরণ স্মৃতি সার।
হে ভগবান, তুমি আমাকে এই কৃপা করো, আমি যেন প্রয়োজনের অতিরিক্ত কথা না বলি, আন কথা না বলি, আন ব্যথা অন্যের কথা নিয়ে সমালোচনা না করি। তোমার চরণে আমি স্মরণ নিলাম। অবিরত অবিরল তুহা গুণ কল কল গাই যেন সতের সমাজে। হে ভগবান, তুমি আমাকে কৃপা করো, আমি যেন অবিরল মানে লাগাতার সর্বদা সবসময় শুধু হরিকথাই তোমারই গুণগান কীর্তন করি। অবিরত, যাতে কথার বিরাম না থাকে, কৃষ্ণ কথা। অবিরত অবিরল তুহা গুণ কল কল গাই যেন সতের সমাজে। সতের সমাজ বলতে সাধু সমাজ, বৈষ্ণব সমাজে। অসতের সমাজে গিয়ে হরিকথা বললে তো কানে বিকাবে না। এই জন্য সতের সমাজে হরিকথাই বলতে হবে। স্বজাতীয় সাধুসঙ্গ করতে হবে, স্বগোষ্ঠী সাধুসঙ্গ করে হবে, তবেই আমাদের এই প্রজল্প দোষটা কেটে যাবে। তাহলে প্রজল্প মানেই হলো বৃথা বাক্য আলাপ, অনাবশ্যক কথা বলা। এই দোষ থেকে আমাদের বিরত থাকতে হবে, তবেই আমরা ভজন পথে অগ্রসর হতে পারব। এবার আসুন 4 নম্বর দোষটা আমাদের কি? 4 নম্বর দোষ হলো আমাদের নিয়মগ্রাহ। নিয়মগ্রাহ কাকে বলা হয়? শাস্ত্র বিধি নিষেধের প্রতি যার অতিরিক্ত আগ্রহ, অথবা নিয়মের প্রতি যাদের অবহেলা। শাস্ত্রে যেটা নিষেধ করে গিয়েছে সেটাই সে করে যাবে, শাস্ত্রে যেটা করার কথা বলছে সেটাতে তার অবহেলা। অর্থাৎ নিয়ম বা নিষেধ যারা মেনে না চলে তাদেরকে নিয়মাগ্রাহ বলা হয়েছে। শাস্ত্রে বলছেন এই বৈশাখ মাসে সূর্য উদয়ের আগে স্নান করবেন। 1 বালতি জলের মধ্যে 1 ফোঁটা গঙ্গা জল ফেলে দিয়েও যে স্নান করেন, তথাপিও আপনি গঙ্গা স্নান হয়ে গেল, তীর্থ স্নান হয়ে গেল। এই বৈশাখ মাসে 1 মাস হবিষান্ন গ্রহণ করবেন, নিরামিষ খাবেন, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবেন, মৎস্য মাংসাদি গ্রহণ করবেন না। কিন্তু কজনই বা মানেন এই নিয়ম? যারা শাস্ত্রবিধি নিয়ম নিষেধ মানে চলে না, তাদের মন গড়া ধর্মকর্ম করে যাচ্ছেন, সেটাকে নিয়মাগ্রাহ বলা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বস্তুটা আপনার জন্য ধর্ম সেটা আমার জন্য অধর্ম। বর্ণ এবং আশ্রম অনুসারে ধর্মের কিছু বিশেষ কথা আলোচনা করে গিয়েছেন। অমুকে এটা করতেছে, আমিও এটা করব, এটা হলো উপধর্ম। সেটা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে সেটা আগে বিচার করার দরকার। যেমন আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি, কেউ যদি মারা যায় তো যেদিন মারা যায় সেদিন থেকে আমাদের দিন গণনা করা হয়। কিন্তু শাস্ত্রে কিন্তু এটা বলে নাই। শাস্ত্র বলছে যেদিনে দাহ সংস্কার করা হবে সেদিন থেকে আপনার অসুখ লাগবে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে অসুখ হয় না, বা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে অসুখ হয় না।
নারী ছেদন না করা পর্যন্ত যেমন জাতক অসুষ আরম্ভ হয় না, ঠিক তেমনিভাবে দাহ সংস্কার না করা পর্যন্ত মৃতাশুষ আরম্ভ হয় না। তার প্রমাণটা আমরা ত্রেতা যুগের রামচন্দ্রের পিতা দশরথের জীবনীতে পেয়েছি। দশরথ যখন মারা গিয়েছিলেন, ওখানে তো বিশ্বামিত্র মুনি ছিলেন, বশিষ্ঠ মুনি ছিলেন, যারা শাস্ত্রে অনেক তত্ত্বকথা বর্ণন করে গিয়েছেন। এই দশরথ মহারাজ যখন মারা গেলেন, তখন দশরথ মহারাজের 4 পুত্রের মধ্যে কোনো পুত্রই তো বাড়িতে ছিল না। রাম লক্ষ্মণ চলে গেলেন বনে, ভরত শত্রুঘ্ন ছিলেন তখন মামার বাড়িতে, আর মামার বাড়িটা হলো বর্তমানে পাকিস্তান। তখনকার দিনে বিমান আবিষ্কার হয় নাই, রেলগাড়িও ছিল না, যাতায়াতের ব্যবস্থা ছিল ঘোড়ার গাড়ি দ্বারা, ঘোড়ার রথে করে গাড়ির দ্বারা। বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি আদি সমস্ত মুনি ঋষিগণ দশরথ মহারাজের মৃত্যু সংবাদ শ্রবণ করে এসে উপস্থিত হলেন। এবার মুখ অগ্নিটা করবে কে? বললেন যে এক কাজ করো, 4 পুত্রের মধ্যে তো এখন কোনো পুত্রই কাছে নাই, ওনাকে তৈলপূর্ণ সুগন্ধির মধ্যে ডুবিয়ে রাখো। রাম লক্ষ্মণকে বললেও তারা কোনো অবস্থায় তারা আসবে না, 14 বছর পূর্তি না হওয়া পর্যন্ত তারা বাড়িতে আসবে না, কারণ এরা 14 বছরের জন্য বনবাসে গিয়েছে। পিতার মৃত্যু সংবাদ শুনলেও তারা বাড়িতে আসবে না 14 বছরের আগে। তাহলে কাজটা কে করবে? কাজ করার জন্য ভরত এবং শত্রুঘ্নকে আনতে হবে, কিন্তু সে তো অনেক দূরে। কোথায়? ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যা, আর কোথায় পাকিস্তানের। এত যেতেই লাগে 7 দিন সময়। বলে তাতে কি হয়েছে, তাই হোক, কিন্তু এদেরকে না আনা পর্যন্ত তো দশরথ মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়া করা যাবে না। বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠ মুনি তারা এমন 5 জন বিচক্ষণ ব্যক্তিকে পাঠাইলেন। বললেন যে তোমরা এমনভাবে যাবে, এমনভাবে অভিনয় করবে, দশরথ মহারাজ যে মারা গিয়েছেন এটা যাতে কোনো অবস্থাতেই বুঝতে না পারেন ভরত শত্রুঘ্ন। এই দশরথ মহারাজের শরীর যতক্ষণ পর্যন্ত কাষ্ঠ করা হবে না, ততক্ষণ পর্যন্ত অসুষ আরম্ভ হবে না। অতএব এই অবস্থায় দান করা যায়। যেমন আমরা নন্দ মহারাজের পুত্র সন্তান হয়েছিল বলে নন্দ মহারাজ দান করেছিলেন, নারী ছেদ না হওয়া পর্যন্ত দান করা যায়। আরো অন্যান্য বিধিবিধানের কথা আছে, কিছু কিছু মুহূর্তের কথা বলা আছে। অযোধ্যা থেকে প্রচুর পরিমাণে সোনা, রূপা, টাকা পয়সা, কাপড় চোপড়, চাল ডাল, গম সব রথের মধ্যে বোঝাই করে নিয়ে গেছেন। তোমরা গিয়ে বলবে যে দশরথ মহারাজ অসুস্থ, তিনি শয্যাশায়ী হয়ে গেছেন বিছানায়, তোমরা তাড়াতাড়ি বাড়ি চলো। তিনার রোগ যাতে ভালোভাবে সেরে যায়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, এই জন্য গরিব দুঃখীদেরকে এই দ্রব্যগুলা দান দক্ষিণা করো রাস্তায় রাস্তায়। তাহলে অযোধ্যা থেকে পাকিস্তানে অর্থাৎ ভরতের মামার বাড়িতে যেতে সময় লাগলো 7 দিন। এখানে 7 দিনের বাসি মরা হয়ে দশরথ মহারাজ পরে রইলেন। 8 দিনের দিন গিয়ে পৌঁছিলেন। পৌঁছিবার পর সেখানে
গিয়ে সমস্ত ঘটনা বললেন। বলার পরে ভরত শত্রুঘ্ন শুনলেন। শোনার পরে বললেন যে তাহলে আমরা আজকেই রওনা হয়ে যাব, বাবার যখন শরীর খারাপ আজকে রওনা হয়ে যাব। সেখান থেকে আর রওনা হলেন। রাস্তাতে অনেক ধন সম্পত্তি যা নিয়েছিলেন রথে করে সেইগুলা দান দক্ষিণা করে করে আর আস্তে আস্তে আরো 7 দিন চলে গেল। তাহলে যেতে লাগলো 7 দিন, আসতে লাগলো 7 দিন, 14 দিন। 14 দিনের বাঁশি মরা ছিলেন দশরথ মহারাজ। 15 দিনের দিন তিনার দাহ সংস্কার করা হলো। তো 15 দিনের দিন যখন দাহ সংস্কার করা হলো, দাহ সংস্কার করার পরে এবার বললেন আজকে থেকে তোমাদেরকে 10 দিন অসুষ পালন করতে হইবে। তাহলে এদিকে গেল 14 দিন, আর তারপরে দাহ সংস্কার করা হলো। 15 দিন থেকে আরম্ভ হলো দাহ সংস্কার এবং 25 দিনে গিয়ে তাদের এই অসুষ নিবৃত্তি হলো। 25 দিনে অসুষ নিবৃত্তি হলো মানে 10 দিনের কাজ করলেন, ঘাটের কাজ করা হলো। তারপরে দিন শ্রাদ্ধ করবেন, একাদশী ব্রত পড়ে গেল, 26 দিন গত হয়ে গেল। তারপরে 27 দিনের দিন গিয়ে করলেন। এই যে দশরথ মহারাজের শ্রাদ্ধ 27 দিনে করা হয়েছিল, কোন শাস্ত্রে কি লেখা আছে যে দশরথ মহারাজ নরকে গিয়েছেন, তার শ্রাদ্ধ পতিত হয়ে গিয়েছে? কই, সেখানে তো বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি আদি সমস্ত মুনি ঋষিগণ ছিলেন। তারা তো একটা বিধান দিতে পারতেন, কিন্তু শাস্ত্রবাক্য লঙ্ঘন করে সদ্গুরুদেবরা কখনো নিজের মন গড়া কোনো বিধান দেন না। এটাইকেই বলা হয় নিয়মগ্রাহ। নিয়ম এক এক ব্যক্তির অনুসারে এক এক রকম। ব্রাহ্মণের নিয়ম 10 দিনে শুদ্ধ, ক্ষত্রিয়ের নিয়ম 12 দিনে শুদ্ধ, বৈশ্যের নিয়ম 15 দিনে শুদ্ধ, শূদ্রের নিয়ম 1 মাসে শুদ্ধ, অন্তর্যের নিয়ম 45 দিনে শুদ্ধ। অতএব আপনার কাছে যেটা ধর্ম বলে মনে হচ্ছে সেটা আমার কাছে অধর্ম। স্থান কাল পাত্রভেদে ধর্মও বিশেষ হয়ে যায়। এই কথাটাই এখানে বলতে গেলেন যে এই যে দোষ, নিয়মগ্রাহ, এটা একটা দোষ। আমাদের 6 প্রকার দোষের মধ্যে 1 প্রকার দোষ। আর এই দোষের কারণে আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারব না। এ আমাদেরকে বাধা দিবে। শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোকেতে বলছেন, যো শাস্ত্র বিধি উৎসৃজতে বর্ততে কামকাতর ন সিদ্ধি নবাপনতি ন সুখংশ্চ পরাগতিম। যারা সৎশাস্ত্রের বিধি পরিত্যাগ করিয়া মন গড়া নিজের ইচ্ছা অনুসারে কার্য করে, সে কখনো সিদ্ধি লাভ করতে পারে না। ইহলোকে তার সুখ হবে না, আর পরকালে গিয়েও শান্তি লাভ করতে পারে না। অতএব শাস্ত্র এবং বিধিকে লঙ্ঘন করে কাজ করলে তার বিপরীত ফল লাভ করা যাবে। শ্রীমদ্ ভগবদ গীতার 16 অধ্যায়েরই 24 নম্বর শ্লোকেতে বললেন, তস্মাদ শাস্ত্র প্রমাণং প্রামাণ্য, তস্মাদ শাস্ত্রং প্রামাণ্য
ते कार्य अकार्य व्यवस्थित ज्ञाता शास्त्र विधि नुक्तम कर्मम कर्तुम मी हाससे। एक एक शास्त्र एक एक भावे बोले गिয়েছেন। शास्त्र तो आमादेर 6টা, तार मध्य पूर्व परयु परविधि बलवान। शेषे जे विधिर कथा बोलছেন সেটাই হলো বলবান। तो समस्त शास्त्र ग्रंथ रचना करार परे सब शेषे भागवत रचना करेছেন। व्यासदेव भागवत महापुराण ग्रंथ रचना करार पर आर कोनो ग्रंथ रचना करें नाई। एइजन्य भागवतेर जे सिद्धान्त एटी हलो सबथेके बेशी बलवन्त सिद्धान्त, बलवान सिद्धान्त। अन्यान्य सिद्धान्तगुलाके यदि आपनि ना मेने भागवते सिद्धान्त मानेन ताहले सेखाने दुःसह हইবে ना। पूर्व परय परविधि बलवान। ताई शास्त्र प्रमाण देखेই আমাদেরকে কার্য করতে হবে। আমাদের বাপদাদা 14 পুরুষ যারা যা কিছু করে গিয়েছেন তাদের কজনে কটা শাস্ত্র দেখেছেন আর কজনের ঘরেই বা কটা শাস্ত্র ছিল। তারা দেশাচার লোকাচার অনুসারে কর্ম করে গিয়েছেন। তো শুনে শুনে দেখে দেখে করে গিয়েছেন। সেটা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে সেটাও তারা জানতেন না, বা তারা কেউ আচার্য ছিলেন না, মুনি ঋষিও ছিলেন না যে তাদেরটাই আমাকে পালন করতে হবে, তাদেরটাই আমাকে মেনে চলতে হবে। তাদের বাক্যগুলোকে আমি দেখব যে শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা। যদি তাদের বাক্যগুলা তাদের ক্রিয়াকর্মগুলা শাস্ত্রের সঙ্গে মিল থাকে অবশ্যই পালন করব, আর যদি মিল না থাকে বলে তাহলে পালন করব না, এতে কোনো দোষ হইবে না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি কার্য এবং অকার্য বিষয়ে কথা যে চিন্তা করতেছ সেই সমস্ত কার্য অকার্যের কথাই সৎশাস্ত্রগুলাতে আলোচনা করা আছে। তুমি সেই শাস্ত্র কথা মানিয়া চলো। শাস্ত্রের বিধান অনুসারে যদি তুমি কর্ম করো তাহলে তুমি সেই কর্মর উত্তম ফল লাভ করিতে পারবে। না হলে কর্ম করিও মানুষের অধোগতি হয়। যেমন মনে করুন এই কলিযুগে হরিনামের মহিমার কথা বলা আছে, হরিনামের মহিমার কথা বলে, কিন্তু হরিনাম করার তো কিছু বিধিবিধানের কথা বলে গিয়েছেন। আপনি যদি হরিনাম বিধিবিধান অনুসারে না করেন তাহলে নাচিবেন, গাইবেন, নরকে যাইবেন। 1-2 জন্ম নয়, কোটি জন্ম করো যদি হরিনাম সংকীর্তন তথাপিও নাহি পাইবে ব্রজেন্দ্র নন্দন। এত এক জন্ম মনুষ্যের হরিনামের কথা কি বলবো, কোটি জন্ম। তাহলে এখানে একটা বিধি আছে, একটা বিধান আছে। যদি সেটা না মানেন তাহলে হবে না আপনি নিয়মগ্রাহ। আপনি নিয়ম মানেন না, নীতি মানেন না, আপনার মনে জানে ইচ্ছা হয় আপনি তাই করুন, নিয়মগ্রাহ। এর দ্বারা কোটি জন্ম ভগবত পদপদ্ম লাভ হইবে না। অন্য ব্রত অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা। আহা কৃষ্ণ বলি বলি বেড়াও আনন্দ করি, মনে আর নাহি যেন দুজা। দুজা মানে দ্বিধা বুদ্ধি। দ্বিধা বুদ্ধি যস্য স ধুন্দুলি। এই জগতে ধুন্দুলিকে বলে যার বুদ্ধিটা দ্বিধা।
এইটা করলে এই হবে, এইটা করব না, ওইটা করব, ওইটা করব না, সেইটা করব, এটাকে বলা হয় ধুন্দুলি, দ্বিধা। শাস্ত্রের সুসিদ্ধান্তগুলা মেনে মহাজন জনগত সপন্তা, মহাজনের পথটাই মেনে আমাদের চলতে হবে। আচ্ছা, গীতার 17 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে তো বলছেন অশস্ত্র বৃহিতম ঘোরম তপন্তে ইয়ে তপোজনা। যে সকল লোক অশাস্ত্রীয়ভাবে কাজকর্ম করে যায়, সাধন ভজন করে যায়, তপস্যা করে যায়, তার শরীরে বল আছে, দেহ বলের জুড়ে, অর্থ বলের জুড়ে করে যাচ্ছে, দম্ভ অহংকারে কারণে করে যাচ্ছে, বা কামাদিতে আসক্তি পরায়ণ হয়ে করে যাচ্ছে, বলছেন তারা কখনো আমাকে পাবে না। অশাস্ত্র বিহিতম ঘোরম। দাহ সংস্কার করার সময় দক্ষিণ দিকে মাথা দিয়ে দাহ সংস্কার করতে হয়, গরুড় পুরাণ এবং বরাহ পুরাণ লেখা আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি মানুষ উত্তর দিকে মাথা দিয়ে দাহ সংস্কার করে। কিছু কিছু ক্ষেত্রে এরকম অনেক বিপরীত দেখা যায়। অশাস্ত্র বিহিতম ঘোরম তপয়ন্তে যে তপোজনা। তাই শাস্ত্রের বিরোধী আচরণ করে যা কিছুই করুন না কেন এতে হিতলাভ হয় না, মঙ্গল হয় না। যার উদ্দেশ্যে করা যায় তারও মঙ্গল হয় না, আর যে করেন তারও মঙ্গল হয় না। যুগল চরণ সেবী নিরন্তর এইভাবে অনুরাগ থাকহ সদায়। অতএব আমাদের কর্তব্য হল সৎশাস্ত্র সৎগ্রন্থ পড়া, রাধা গোবিন্দের চরণ সেবা করা। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহি পাবে তাহা রসপথে, এই তো উপায়। যদি সাধন ভজন করে, হরিভজন করে, গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তন করে করে ভজন করতে পারি এবং সাধক দেহ থেকে সিদ্ধি দেহ লাভ করতে পারি, তাহলে সেই ব্যক্তির আর শ্রাদ্ধের প্রয়োজন হবে না। দশগাত্র দশম দিবসে 10 পিণ্ডি দিয়ে অতিবাহিক দেহ তৈরি করে দিতেও হবে না, তিনি নিজেই উদ্ধার হয়ে যাবে। তাই নিয়ম অনুসারে চলে তুমি তোমার নিজের আত্মাকে নিজেই উদ্ধার করে যাও। মৃত্যুর পরে ভাতের পিণ্ডি দিয়ে, আটার পিণ্ডি দিয়ে তোমাকে উদ্ধার করবে, সেই আশা নিয়ে বসে থাকিও। সাধনে যে ধন চাই সিদ্ধ দেহি তাহা পাই পক্ষ পক্ষ মাত্র সে বিচার। সাধন করার সময় আপনি যে ধন ভগবানের কাছে চাইবেন, সিদ্ধ দেহ লাভ করার পরে সেই ধনই আপনি পাবেন। পাকিলে সেই প্রেম ভক্তি, অপক্ষে সাধন গতি, ভক্তি লক্ষণ তত্ত্বসার। সাধন করতে করতেই আপনার এই প্রেম ভক্তি পরিপক্ক তা লাভ করবে এবং তার দ্বারাই ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন। এর জন্য আমাদেরকে শাস্ত্র এবং বিধি এই দুইটা মেনে চলতে হবে। এই 6টি দোষের মধ্যে 5 নম্বর দোষ হলো আমাদের জনসঙ্গ। আচ্ছা, এখানে জনসঙ্গ বলতে কি বুঝাচ্ছেন? বলে কৃষ্ণ ভাবনা বিমুখ লোকের সঙ্গ, অর্থাৎ বিষয়ের সঙ্গ ত্যাগ করতে হবে। বিষয়ের সঙ্গকে জনসঙ্গ শব্দের দ্বারা বোঝানো হয়েছে। যারা কৃষ্ণ ভজন করে না, যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেয় নাই, কৃষ্ণ ভাবনা বিমুখ যারা,
যারা জড় বিষয় নিয়ে পড়ে আছেন, এই রকম জড় বিষয়ের সঙ্গকে জনসঙ্গ বলা হয়েছে। এইরূপ মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত, না হলে হরিভজন বর্ধিত হইবে না, ভক্তি পথে আপনাকে বাধা দান করিবে। তাই অসৎসঙ্গ ত্যাগ, এই কথাই এখানে বলছেন। বিষয়ীর সঙ্গ ত্যাগ, এই কথাই বুঝাতে গিয়ে জনসঙ্গ শব্দ ব্যবহার করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 62 নম্বর শ্লোকেতে বলছেন, ধ্যায়তো বিষয়ান অপুংসো সঙ্গস্তেষু পরাজয়তে সঙ্গাতে সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে। যারা বিষয়ের ধ্যান করেন, বিষয়ের চিন্তা করেন, বিষয়ের পূজা করে যাচ্ছেন, তাদের সঙ্গ করলে এই বিষয়রূপী বিষ আপনার দেহের মধ্যেও প্রবেশ হবে। যে যার সঙ্গ করবেন সে সেই রকমই বর্ণ ধরবেন। কথায় বলে না, সঙ্গগুণে লোহাটাও জলে ভাসে। এমনি একটা লোহা ফেলে দিলে তো জলে ডুবে যাবে, কিন্তু একটা কাঠের মধ্যে যদি সেই লোহাটা আপনি মেরে দেন, তাহলে কাঠের সহিত লোহাটাও ভাসতে থাকে। এই জন্য বলছেন বিষয়ীর সঙ্গ ত্যাগ করতে হবে। যারা হরিভজন করে না তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। সাধক যারা সাধন ভজন করবেন তাদের আচার 2 প্রকারের হবে। এক হলো বর্জনাত্মক, আর এক হবে গ্রহণাত্মক। এই দুটির কথা বলছেন। গ্রহণাত্মক কি? আনুকূল্যস্য সংকল্প, যাহার দ্বারা আমার মঙ্গল হবে, আমার কল্যাণ হবে, ভজন পথে আমি আরো ঊর্ধ্বগামী হতে পারব, সেটা হলো গ্রহণাত্মক। বর্জনাত্মক কি? বলে প্রতিকূলস্য বিবর্জনম, যাহা করলে পরে আমি ভজন থেকে পিছিয়ে যাব, আমার পাপ উৎপন্ন হবে, আমাকে নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে, যেতে হবে, তাহলে সেই সমস্ত কর্ম ত্যাগ করতে হবে। এই জন্য এই যে 64 প্রকার আমাদের ভজনের অঙ্গ আছে, তার মধ্যে 10টি হলো গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর বাকি 44টাই করণীয়র মধ্যে পড়ে, ক্রিয়ার মধ্যে পড়ে। এই জন্য আমাদেরকে মহাজনগণ সাবধান করে দিচ্ছেন, বিষয়ের কথা চিন্তা করতে করতেই মানবের মনেতে একটা আসক্তি জন্মে। আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়। সেই কামনা যখন বাধাপ্রাপ্ত হয়, মানে কাম বাধাপ্রাপ্ত হইবে, তখন আপনার দেহের মধ্যে ক্রোধের উদয় হইবে। আর এই ক্রোধ হইতে আপনার দেহে জন্মিবে মোহ, আর এই মোহ হইতে শেষে আপনার স্মৃতিটা ধ্বংস হয়ে যাবে। আর স্মৃতিধ্বংস হলে পরে বুদ্ধির বিনাশ হইবে, আর বুদ্ধির বিনাশ হইলে পরে আপনার অধঃপতন হইবে। দেখেন, এই যে নলকুবর মণিগ্রীব, এটা তো কুবেরের তো নয়, ধনপতি কুবেরের।
তো তাদের এই অধঃপতন হলো কেন? তার এই বৃক্ষজনী হয়ে কেন আসলেন? এই শ্লোকের উপরে সম্পূর্ণ বৃত্তি করতেছে। ধন সম্পদে এরা একেবারে আসক্তি হয়ে গেছিলেন। বাবার তো প্রচুর টাকা পয়সা আছে, কুবের হলেন ধনের অধিপতি, টাকা পয়সার কোনো অভাব নেই। ওই বিষয়ের চিন্তা করতে 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 তাদের মধ্যে, মনের মধ্যে বিষয়ের আসক্তিটা জন্মিল। আমরা আগেই বলছি, অর্থ হইতে 15 প্রকার অনর্থ উৎপন্ন হয়, এবং সেই আসক্তি হওয়াতে কি হলো? তাদের দেহের মধ্যে কামনা আসলো। সেই কামনা পূর্তি করার জন্য বেশ কিছু অপ্সরাদেরকে নিয়ে, উর্বশীদেরকে নিয়ে এই নলকুবর মণিগ্রীব তারা জলাশয়ে গেল জল খেলতে। আচ্ছা, জল খেলতে গেল। এদিকে দেবর্ষী নারদ যাচ্ছেন বিনাবাধ্য করে করে। দেবর্ষী নারদকে দর্শন করে অপ্সরাগণ, উর্বশীগণ জল থেকে উঠে বস্ত্র পরিধান করে তেনাকে দণ্ডবৎ প্রণাম করলেন। কিন্তু নলকুবর মণিগ্রীব এরা ধনে মতে মত্ত হয়ে গেল, তাদের কামের বাধাপ্রাপ্ত হলো, তাদের আর ক্রোধ হয়ে গেল। কোথায় নারদমুনিকে দণ্ডবৎ প্রণাম করবেন? সাধুগুরু বৈষ্ণবরা তো আদরের বস্তু, আর এই আদরের বস্তুকে যারা অনাদর করবে তাদেরই তো পতন হয়ে যায়। তাই তারা জল থেকে উঠলও না, দণ্ডবৎ প্রণাম আদি কিছুই করল না, বা জলে দাঁড়িয়েও হাতজোড় করেও দণ্ডবৎ প্রণাম করল না। কারণ ওই যে ক্রোধ, কাম বাধাপ্রাপ্ত হয়ে গেল, এতে ক্রোধের উৎপন্ন হয়ে গেল, আর ক্রোধের কারণে উনি নারদ মুনিকে দণ্ডবৎ প্রণাম করলেন না। এতে কি হলো? জন্মিল মোহ। মোহ মানে আমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জনসম্পত্তি আছে, তো সাধু বাবা আমার কি করতে পারবে? এই যেটা মোহ, এই মোহর কারণে কি হলো? স্মৃতিনাশ হয়ে গেল। যে সাধুগুরু বৈষ্ণব আদরের বস্তু, আমি জল থেকে উঠে গিয়ে প্রণাম করি, অপ্সরা যখন অবশেষে উর্বশীরা প্রণাম করতেছে, আমিও গিয়ে প্রণাম করি, কিন্তু করলেন না। এতে বুদ্ধিটা তাদের ভ্রষ্ট হয়ে গেল, ভ্রষ্ট হলো। আর বুদ্ধি বংশের পরেই এবার পতন আসলো। দেবর্ষী নারদ অভিসম্পাদ দিয়ে দিলেন, আর শেষে তাদেরকে বৃক্ষজনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হলো। তো পতনের কারণটা কোথা থেকে উৎপন্ন হলো? পতনের প্রথম কারণ হলো বিষয়ের চিন্তা, বিষয়ের প্রতি আসক্তি। এই বিষয়ের আসক্তি হইতে কামনা জন্মলো, কামনা বাধা পেয়ে ক্রোধ উৎপন্ন হলো, ক্রোধের থেকে মোহ আসলো, মোহ থেকে স্মৃতিভ্রষ্ট হলো, স্মৃতিভ্রষ্ট থেকে বুদ্ধি নাশ হইল, আর বুদ্ধি নাশের পরে তাদের বিনাশ হইল। এই জন্যই এই জনসঙ্গ অর্থাৎ কৃষ্ণ ভাবনা বিমুখ ভক্তের সঙ্গ ত্যাগের কথা বলা হয়েছে। এটা আমাদের 5 নম্বর দোষ। এই দোষের কারণে আমরা ভক্তিপথে অগ্রসর হতে পারি না। 6 দোষটা শোধন করার কথা আমরা প্রার্থনা করতেছি বৈষ্ণবের নিকটে। অসৎসঙ্গ সদা ত্যাগ কর অন্য গীত ত্যাগ। অসৎসঙ্গ সদা ত্যাগ কর অন্য গীত, কর্মী জ্ঞানী পরিহরি দূরে। তাহলে আমাদের প্রত্যেকেরই কর্তব্য হলো অসৎ সঙ্গ ত্যাগ করা, অসৎ গীত গান না করা, অসৎ
কর্ম না করা, কেবল ভকত সঙ্গ, প্রেম ভক্তি রসরঙ্গ, লীলা কথা ব্রজরস পুরে। সঙ্গ যদি করতে হয় তাহলে ভক্ত সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। লীলা কথা শুনতে গেলে ভগবানের লীলা কথা শ্রবণ করো, এবং বাস যদি করতে হয় তাহলে বৃন্দাবন ধামে বাস করো। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, বৈষ্ণবদের জন্য এটা বিধান, এটা বিধি। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গ এক অসাধু কৃষ্ণ অভক্ত আর। যারা ত্যাগী মহাত্মা তাদেরকে গৃহস্থ আশ্রমের সাধুদের সঙ্গ করতেও নিষেধ করা হয়েছে। স্ত্রী সঙ্গী যে সাধু তার সঙ্গেও বসবাস করতে নিষেধ করা হয়েছে। অসাধুর কথা তো বলাই হয়েছে, যারা অসাধু তাদের সঙ্গ করবেন না, এবং যারা কৃষ্ণ ভক্ত বিহীন তাদের সঙ্গও করতে যাবেন না। অতএব মনের দ্বারা বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে এ মন বিচারিয়া কেন না চাও, এ মন বিচারিয়া কেন না চাও। দেখো ভবরোগ তেখেন গুছে না, কত না ঔষধ খাও। আমরা বিষ্ণু চরণামৃত, বৈষ্ণব চরণামৃত, গুরুর চরণামৃত ইত্যাদি পান করি। ইত্যাদি পান করা সত্ত্বেও কেন আমাদের পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃগৃহে জননম, জঠরে জননম, এই ভবরূপ কেন আমাদের নিবৃত্তি হচ্ছে না? কত না করিছ প্রসাদ ভক্ষণ, চরণ ধৌত জল। এইসব ঔষধ পান করে তবু শরীরে নাহিক বল। একদিন প্রসাদ গ্রহণ করলেন, আহার 1 মাস ব্যাপী মৎস্য মাংস আদি গ্রহণ করলেন, এতে আপনার কি লাভ হইবে? একদিন এক সাধুর জল, চরণ ধৌত জল আপনি পান করলেন, অন্যদিন অন্য সাধুর নিন্দা করলেন, তাকে প্রহার করলেন, তাকে গালি দিলেন, তাকে কুবাক্য বললেন, তাহলে এতে কি লাভ হইবে আপনার? কত না করেছ প্রসাদ ভক্ষণ, চরণ ধৌত জল। এইসব ঔষধি পান করে তবু তবু ধাতুতে নাহিক বল। জিহ্বার পরশে যে হরি নামেতে প্রেমেতে ভাষায় তনু, সেই নাম লইয়া আর্দ্র না হইলে লোহার পিঞ্জুর জনু। ভাবিয়া দেখো না ঔষধ কি করে, কুপৈত্য ছাড়িতে নার। কুপৈত্য থাকিলে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আর। অনুপাত জানি ঔষধি খাও তো রোগের দমন হইবে। এখনো তা যদি বুঝিতে না পারো, তবে সে বুঝিবে কবে। ক্ষুধাটি বাড়িবে, রুচিটি জনিবে, খাইতে আনন্দ জল। কহে প্রেমানন্দ, তবে সে জানিও ঔষধ সেবন ফল। তাই আপনি যে ঔষধ সেবন করছেন, এই ঔষধে যে আপনার কতটুকু কাজ হচ্ছে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। এইবার আমরা এই লুল্য শব্দের কথা আলোচনা করব, মানে শেষে 6 নম্বর দোষ। 6 দোষ শুধু বলা হয়েছে, তাহলে লুল্য দোষটা কি? লুল্য দোষ শোধন করার কথা যে বলছেন, চিত্তের চঞ্চলতা, পার্থিব সুখ লাভের কামনা, পার্থিব সুখ লাভের ব্যাকুলতা, একে বলা হয়েছে লুল্য।
এইগুলি হইতে পরমার্থিক ভজন সম্পদ বিনাশ হয়ে যায়। এই 6টি দোষের কারণেই পরমার্থিক সম্পদ, পরমার্থিক পথ থেকে মানুষের স্খলিত হয়ে যায়, পতিত হয়ে যায়, পতন হয়ে যায়। লুল্য, তাহলে চিত্তের চঞ্চলতা দমন করতে হবে, পার্থিব সুখলোভের বাসনা কমাতে হবে, তবেই ভক্তিপথে অগ্রসর হতে পারবেন। পদ্মপত্র যেই রূপে জলের মধ্যে থাকা সত্ত্বেও তার গায়ে জল লাগে না, সেই রূপ হয়ে আপনাকে সৎ কর্ম করতে হবে। কর্ম করার পরে কর্মফল ভগবানকে অর্পণ করে দিবেন। আমি কর্ম করেছি এই প্রকার আসক্তি মনের মধ্যে রাখবেন না। নিষ্কাম কর্ম করিলে তাহলে সেই কর্মের থেকে উৎপন্ন পাপ পুণ্যাদিতে আপনি লিপ্ত হবেন না। এই জন্য বললেন লুল্য, চিত্তের চঞ্চলতাকে নিজের বশে আনো, পার্থিব সুখ লাভের আশা করিও না। অসৎসঙ্গ ত্যাগ, এই কথা তো বলে গিয়েছেন। চিত্তকে যখন আপনি শান্ত করবেন তখন সেই চিত্ত আর অসৎসঙ্গ করতে যাবে না। যোগী সন্ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজ ধ্যানী ইহলোকে দূরে পরিহরি। কি কি বিষয়ের দ্বারা চিত্ত চঞ্চল হয় তাদের সঙ্গ ত্যাগ করার কথা বলছেন। যোগী, সন্ন্যাসী, কর্মী, জ্ঞানী, যারা অন্যান্য দেবদেবীর পূজা করেন, অন্যান্য দেবদেবীর ধ্যান করেন, ইহলোকে তাদের থেকে দূরে থাকবেন, দূরে পরিহরি। ধর্ম কর্ম দুঃখ সুখ যেবা থাকে অন্য যুগ, ছাড়ি ভজ গিরিবরধারী। অতএব গিরিবরধারী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করো, শ্রীকৃষ্ণের ধ্যান করো, শ্রীকৃষ্ণের কর্ম করো, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সবকিছু করো। তাহলে এই চঞ্চল মন আপনার স্থির হয়ে যাবে, ধীর হয়ে যাবে। অসৎক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্য দেবে না করিও রতি। কেন বলে, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তিপথে পরিবে বিগতি। তুমি কৃষ্ণভক্ত হয়ে যদি অন্যান্য দেবদেবীর ধ্যান করো, অন্যান্য দেবদেবীর মন্ত্র জপ করো, অন্যান্য দেবদেবীর পূজা করো, তাহলে সেখানেও কৃষ্ণ ভক্তিটা ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হয়ে যাবে। কারণ ওই দেবদেবীরা আপনাকে তো ওনাদের দিকে টেনে নিয়ে যাবেন, এটা নিয়ম। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তিপথে দিবে বিগতি। অতএব লুল্য দোষ শোধন করতে হবে, চিত্তের চঞ্চলতা কমাতে হবে। পার্থিব সুখে লাভের জন্য দেবদেবীর পূজা করতে যাবেন না। আরো কিছু লুল্য দোষ আমাদের আছে, যেমন মনে করেন তীর্থযাত্রা, পরিশ্রম, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধ গোবিন্দ চরণ। সুধীর বিশ্বাস করি মদ মৎসর্য পরিহরি, সদা করো অনন্য ভজন। তাই বিশ্বাসের সহিত, নিষ্ঠার সহিত, প্রেমের সহিত অনন্য ভজন মানে একান্ত ভজন করো রাধা গোবিন্দের। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। মহাপ্রভু আমাদেরকে এই 5টি ভজনের অঙ্গ দিয়ে গেছেন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। এই 5টির সঙ্গের দ্বারা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ের মধ্যে উৎপন্ন হবে।
যদি সম্পূর্ণভাবে 5টা করতে না পারেন, অন্ততপক্ষে 1টাকে তো করুন। এতেও কল্যাণ হবে, এতেও মঙ্গল লাভ হইবে। কারণ এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। কৃষ্ণ ভজন করলেই মঙ্গল। অন্য কামী করে যদি কৃষ্ণের ভজন, দেবদেবী উপাসক যারা বিষয় প্রাপ্তির জন্য বা রোগ সুখ ব্যাধির জন্য যদি কেউ হরিভজন করেন, কৃষ্ণ ভজন করেন, অন্য কামী করে যদি কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ ভজন করলেই ভগবান শ্রীকৃষ্ণ তিনার সচরণ অমৃত দান করেন। কৃষ্ণ কহেন আমায় ভজে মাগে বিষয় সুখ। আরে অমৃত ছাড়িয়া বিষ মাগিতেছে, এত বড় দুঃখ। সে আমার ভজন করে, আমার কাছে বিষয় সম্পত্তি চাচ্ছে, বিষয় সুখ চাচ্ছে, এত থেকে মহামূর্খ। এই বিষয় সুখ বসতে গিয়ে তো 84 লক্ষ যোনি ভ্রমণ করলে। তো আমি তো বিজ্ঞ, এ না হয় মূর্খ হতে পারে, আমি তো বিজ্ঞ। আমি বিজ্ঞ, এই মূর্খকে বিষয় কেনে দিব? আমি বিষয় দিব না, চাইলেও দিব না। সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তাই ভগবানের চরণে আশ্রয় নিলে পরেই এই লুল্য দুষ্টা কেটে যাবে। ভগবান সচরণামৃত দিয়ে সব সে ঠিক করে দিবেন। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অবিলাসে। যেমন মনে করেন ধ্রুবের কামনা কি ছিল? পিতৃর সিংহাসনে, পিতার রাজ সিংহাসনে বসবেন, পিতার গদ্দিতে বসবেন, পিতার কুলে বসবেন। যাই হোক, তিনি তো কৃষ্ণ ভজন করতেই গিয়েছিলেন। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইল হয় অবিলাসে। শেষে যখন ভগবান শ্রীহরি মধুবনে আসলেন, ধ্রুবকে দর্শন দিলেন। ধ্রুব, বলো তুমি কি চাও? তুমি যাহা চাইবে আমি তোমাকে তাহা দিব। তখন ধ্রুব বলছে, প্রভু আমি আর কিছু চাই না, আপনার কুলে বসতে চাই, বাস এটাই, আর কিছু চাই না। ভগবান বলছেন, কেন? তুমি তো পিতার গদ্দিতে বসার জন্য, পিতার রাজগদ্দি লাভের জন্য তুমি আমার ভজন করতে আসছিলে, এখন কেন রাজগদ্দি চাও না? ধ্রুব তখন বলছেন, প্রভু আমি তো আগে জানতাম না তুমি যে এত সুন্দর, আমি তোমার কোলে বসে গেছি, আর চাই না। এই পৃথিবীতে কোনো মানুষ যদি কখনো কাজ কুড়াতে বেরোয়, কাজ কুড়াতে কুড়াতে যদি একটি পরশমণি পেয়ে যায়, হে প্রভু, তবে কি আর সেই ব্যক্তি কাজ কুড়াবে? আর তো কাজ কুড়াবে না। আমিও কাজ কুড়াতে বেরিয়েছিলাম, কিন্তু তোমার মতো পরশমণিকে পেয়ে গেছি, আমার আর কাছের প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে গেলেন, তিনি আর রাজগদ্দি রাজ্য শোকের প্রয়োজন হইল না। কৃষ্ণ দাস হয়ে গেলেন, অবিলাস হয়ে গেল। তাই কৃষ্ণ ভক্ত সঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধামৃত শ্রবণ কীর্তন। সঙ্গ করতে গেলে কৃষ্ণ ভক্তের সঙ্গই করতে হবে। দর্শন করতে গেলে কৃষ্ণ ভক্তের মুখ দর্শন করতে হবে। শ্রবণ কীর্তন সব কৃষ্ণ, শ্রদ্ধামৃত শ্রবণ কীর্তন, অর্চন স্মরণ ধ্যান নববিধ মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। তাই প্রহ্লাদ মহাশয় যে সত্যযুগে নববিধা ভক্তির কথা বর্ণন করে গিয়েছেন, সেই নববিধা ভক্তি যাজন করুন, তাহলেই আপনার মঙ্গল হয়ে যাবে। ঋষি কেশ গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই মতো অনন্য ভক্তি কথা
মনে দৃঢ় সংকল্প করবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা বিনা আমি আর অন্য কোনো দেবদেবীর পূজা করতে যাব না। আর যত উপালম্ভ বিষয় সকলই দম্ভ দেখিয়া লাগে বড় ব্যথা। কারণ যে দেবতা আপনার হাতের পূজা খাবেন শেষে ওই দেবতাই আপনাকে সংহার করে চলে যাবেন। এই জন্য মনে ভয় লাগে, ব্যথা লাগে। পাপ পুণ্যময় দেহ সকল অনিত্য হয়ে ধন জন সব মিছা ধন। এই লুল্য শব্দের দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন পাপ পুণ্যময় দেহ সকল অনিত্য, এই ধন জন সব মিছা বন্ধ। মরিলে বা যাইবে কোথায় তাতে নাহি পাও বেতা, তবু নিত্য করো কার্য মন্দ। মরার পরে যে কোথায় যাবেন, কি গতি হবে, সেই কথাটা একবার চিন্তা করছেন না? সর্বদাই মন্দ কার্য করে যাচ্ছেন। এই জন্য আমাদেরকে মহাজনগণ সাবধান করে বললেন, এখনো সময় আছে, চিত্তের চঞ্চলতাকে দমন করো, চিত্তকে স্থির করো, পার্থিব সুখ লাভের কামনাতে বেকুলতা হইও না, হরিভজন লাভ করার উপায় চিন্তা করো। এই যে 6টি দোষের কথা আমরা আলোচনা করলাম, এই 6 দোষ আমরা যখন শুদ্ধ হয়ে যাবে, শোধন করতে পারবো, তখনই ভগবত পাদপদ্ম অনায়াসে লাভ করতে পারব। প্রেম ভক্তি লাভের এই বাধা হলো এই 6টি। এই জন্যই বৈষ্ণব প্রার্থনাতে বলছেন যে এই 6টি দোষ আমার শোধন করে দাও। 6 বেগ দমি 6 দোষ সুদি 6 গুণ দাও দাসে, 6 শতসঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গেরও আসে। তার মধ্যে আমরা 6 বেগের কথা আলোচনা করেছি আগের ভিডিওতে। এই ভিডিওতে 6 দোষ শোধনের কথা আলোচনা করলাম। আগামী ভিডিওতে 6টি গুণের কথা আলোচনা করব। 6টি গুণ আমাদের দেহের মধ্যে বর্ধিত করতে হবে। আর এই 6 গুণ সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো দেহের মধ্যে বর্ধিত হয় না। সেই বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো ভগবতী কথা এখানেই বিশ্রাম।